সোমবার সেমিকন্ডাক্টর চিপের ওপর শুল্ক আরোপের বিস্তারিত প্রকাশ করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। ট্রাম্প বলেছেন, দেশ হিসেবে আমেরিকা অনেক অর্থ আয় করছে। অ্যাপল এবং এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানগুলো আমেরিকায় আরো বেশি বিনিয়োগ করবে বলে দাবি করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। শনিবার তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলো দেশে উৎপাদনের পরিমাণ বাড়াতে দ্রুততার সাথে কাজ করছে। কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক বলেছেন, ইলেকট্রনিক পণ্য ও যন্ত্রাংশকে পাল্টা শুল্কের আওতামুক্ত রাখার সিদ্ধান্ত সাময়িক। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই পণ্যগুলোর উপর আগামী 2-1 মাসের মধ্যেই সেমিকন্ডাক্টর চিপের মতো শুল্ক আরোপ করা হবে। দেশের 75% মানুষের মতে আমদানি করা পণ্যের উপর ট্রাম্প প্রশাসনের শুল্কের কারণে বিভিন্ন পণ্যের দাম স্বল্প সময়ের জন্য বাড়বে। শুল্কের প্রভাবে দীর্ঘ সময়ের জন্য ভোগ্য পণ্যের দাম বাড়ার আশঙ্কা 48% মানুষের। সিবিএস নিউজ ও ইউগভের যৌথ জরিপে এসব তথ্য উঠে এসেছে। অর্থনৈতিক, সামাজিক ও জাতিগত ন্যায় বিচার নিশ্চিতে দেশের তরুণদের লড়াই করার আহ্বান জানিয়েছেন সেনেটর বার্নি স্যান্ডার্স। ক্যালিফোর্নিয়ার ইন্ডিওতে অনুষ্ঠিত কুচেলা মিউজিক অ্যান্ড আর্ট ফেস্টিভ্যালে তিনি আরো বলেন, এখন যা চলছে তা প্রতিরোধ না করে পাশ কাটালে তরুণরা নিজেদের বিপদ ডেকে আনবে। কুচেলা মিউজিক অ্যান্ড আর্ট ফেস্টিভ্যালে বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার আগুয়া ক্যালিয়ান্টি ক্যাসিনোতে দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাদের কাছে গিয়ে ডেভিস দার্ভিস নামে এক ব্যক্তি ওই হুমকি দিলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। রবিবার ইউক্রেনের সুমি শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 31 জন নিহত ও কমপক্ষে 80 জন আহত হয়েছে। সামাজিক মাধ্যম এক্স এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই হামলাকে চলতি বছর ইউক্রেনের ভূখণ্ডে সবচেয়ে বড় হামলা হিসেবে উল্লেখ করেন তিনি। বাংলাদেশের পাসপোর্টে আবারও ইসরায়েল ব্যতীত সব দেশে গ্রহণযোগ্য শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত হয়েছে। পাসপোর্ট অধিদপ্তরকে এই সংক্রান্ত একটি চিঠি দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে কাজ করছে, যা উন্নত বাংলাদেশের পথ প্রশস্ত করবে। শনিবার তুর্কির আনাতোলিয়া কূটনীতি ফোরাম 2025-এর ফাঁকে টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবারের ম্যাচে ওয়েস্ট হ্যামকে 2-1 গোলে হারিয়েছে লিভারপুল। ম্যাচের 18 মিনিটেই কলম্বিয়ান স্টার লুইস ডিয়াজের গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের 86 মিনিটে ওয়েস্ট হ্যাম সমতায় ফিরলেও এর 3 মিনিট পর ভ্যান ডাইকের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দ্য রেডস।